আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে আজকে একটি পরিচিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর পরিচয় এবং ইসলাম। প্রতিবেশীর পরিচয় এবং ইসলাম সম্পর্কে আমি ছোট্ট একটি তথ্য তুলে ধরব, যেহেতু এটা বিশাল, এত বড় তথ্য, এত বড় বিশাল সমারোহ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই প্রিয় ভিউয়ার্স, এই অল্প সময় আমি কিছু দেওয়ার চেষ্টা করব। ইসলামী পরিভাষায় পাশাপাশি স্থায়ী ও অস্থায়ীভাবে অবস্থান করাকে প্রতিবেশী বলে, যে জন্য সহকর্মী, সহপাঠী, এমনকি সহযাত্রীরাও ইসলামী প্রতিবেশীর আওতায় পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে আশেপাশে ডানে বামে 40 বাড়ি পর্যন্ত হচ্ছে প্রতিবেশী। তাই প্রিয় ভিউয়ার্স, ইসলামী সমাজ ব্যবস্থায় অধিকার, মর্যাদা, অবস্থান, মর্যাদা ও প্রকৃতি বিবেচনায় প্রতিবেশীকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমি এই 4 ভাগ এখন আপনাদের সম্মুখে উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশী, 2 নম্বর হচ্ছে মুসলিম আত্মীয় নয় এমন প্রতিবেশী, 3 নম্বর হচ্ছে অমুসলিম প্রতিবেশী এবং 4 নম্বর হচ্ছে পার্শ্ব প্রতিবেশী। প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদের এই প্রতিবেশী সম্পর্কে কিছু ব্যাখ্যা করব। মুসলিম আত্মীয় প্রতিবেশী, 1 নম্বর হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশী। মুসলমানরা যখন একই সমাজে বসবাস করে একে অপরের আত্মীয় হতে পারে। তাই এর প্রতিবেশীদের হক হচ্ছে 3টি। মুসলিম আত্মীয় প্রতিবেশীর হক হচ্ছে 3টি। যেমনটা 1 নম্বরে মুসলিম হিসাবে তার হক রয়েছে, 2 নম্বরে তার হক রয়েছে প্রতিবেশী হিসাবে, 3 নম্বরে আত্মীয় হিসাবে। তারপর অনাত্মীয়, 2 নম্বর হচ্ছে মুসলিম অনাত্মীয় প্রতিবেশী, তার হক রয়েছে 2টি, প্রতিবেশী হিসাবে এবং মুসলিম হিসাবে। অমুসলিম যে প্রতিবেশী তার হক রয়েছে প্রতিবেশী হিসাবে। তবে এখানে বলা হয়েছে যে প্রতিবেশী অমুসলিম হলে তার প্রতি দায়িত্ব কর্তব্য কোনো কমতি হবে না, তার উপরে কোনো বিষয় চাপিয়ে দেওয়া যাবে না। তিনি একজন মুসলিম প্রতিবেশীর মতো তিনি অধিকার ভোগ করবেন। তারপরে পার্শ্ব প্রতিবেশী। প্রিয় ভিউয়ার্স, পার্শ্ব প্রতিবেশী হচ্ছে চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অথবা কোনো জায়গায় একটি কাজের ক্ষেত্রে অবস্থান করলে বিভিন্ন পেশার মানুষ একত্র হয়ে একই জায়গায় বসবাস করলে সেটা হলো পার্শ্ব প্রতিবেশী। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে প্রতিবেশী সম্পর্কে বলেছেন, তোমরা আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী এবং পার্শ্ব প্রতিবেশী হিসেবে সবার প্রতি সদাচার করবে। তাই প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।